ভালো কাজ করলে ভালো লাগে না, তাহলে আপনার ইমান নষ্ট। আপনার ইমান কি? যেমন নাকি আপনার শরীরে গায়ে জ্বর উঠছে, আপনাকে মিষ্টি দিলে কি লাগে বলেন ভাই? তিতা লাগে। কি লাগে? কেন? আপনার বখার হয়েছে, জ্বর হয়েছে। তো ধরো আমার ইমান যদি নষ্ট হয়ে যায়, আমার খারাপ কাজ করতে কি লাগবে? ভালো লাগবে। আর যদি আমার যদি ইমান মজবুত হয়, নামাজ যদি একত্র সুরে আফসোস লাগবে। কি লাগবে? আল্লাহর হাবিব হাদিসে বলেছে, তুমি কখন ইমানদার তোমাকে বুঝবা যখন তোমার ভালো কাজ করতে ভালো লাগে। কি লাগে? কোনো খারাপ কাজ যদি হয়ে যায়, যদি আফসোস লাগে, তাহলে তুমি কি ইমানদারদের, সে তোমার ভিতরে ইমান আছে সেটা প্রমাণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। नवाजों से न किताबों से नजर से पैदा दिन होता है, बुजुर्गों की नजर से पैदा। नवाजों से न किताबों से नजर से पैदा दिन होता है, बुजुर्गों की নজর সে পয়দা। ওয়াজের দ্বারাই দিন পয়দা হয় না, না কিতাবো সে, কিতাবের দ্বারা নয়, নজর সে পয়দা, স্বর্ণ দ্বারা দিন পয়দা হয় না। দিন হোতা হ্যায় বুজুর্গোं की নজর সে পয়দা। দিন পয়দা হয় বুজুর্গদের সোহবতের কারণে, নজরের কারণে। যেমন নাকি একটি মোরগ যে ডিমগুলো পারে, এবার ভাই ডিম পারে, মোরগের যদি পাখার নিচে যদি ডিমগুলো না পড়ে, তাপ যদি না পড়ে, বলুন তো আমি যদি সূর্যের মধ্যে যদি রেখে দিই, মুরগির ডিম থেকে কখনো বাচ্চার আশা করা যায়? যায় না। তো ধরো নিজে নিজে পড়িয়া আলেম হওয়া যায় না, নিজে নিজে পড়ে মুক্তি হওয়া যায় না। নিজে নিজে করে নিজেকে পণ্ডিত দাবি করলে সে হয় আবু জাহাল, ডেকে না। নিজে নিজে সবকিছু অর্জন করা যায় না। যদি আমাকে যদি আল্লাহর খাঁটি বান্দা বানাতে হয়, আল্লাহ ওয়ালার সোহবতে যেতে হবে। সোহবতে সালে তোরা সালে গুণত, সোহবতে তলে তোরা তলে গুণত। তাহলে আল্লাহর ওলির সোহবত অত্যন্ত জরুরি। ওয়াজ নসিহত শুনবো, আমার নিয়ত আমাদের শুনতে হবে। এখন আমাদের ভিতরে ইখলাস নাই। কিনে বলেন ইখলাস? অথচ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এইভাবে কেন বললাম? এই হাদিসটা আমাদের কওমি অঙ্গনের যেগুলো নুরানি বিভাগ রয়েছে, শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণীর মধ্যে এই হাদিসগুলো পড়ানো হয়। যার কারণে আমরা অনেকে আলহামদুলিল্লাহ মুখস্থ জানি, অনেক সন্তানরা আপনার আমার জানে। তাহলে এখানে কি বলা হয়েছে? রসুল কি বললেন? তোমার ঈমানকে খাঁটি করো। এখন ঈমান আমরা সবাই বলে খাঁটি, কি আছি আমরা খাঁটি ঈমানদার, কিন্তু আমরা খাঁটি ঈমানদার দাবি করি, ঠিক মতো নামাজ পড়ি না। বলেন, খাঁটি ঈমানদার দাবি করে মিথ্যা কথা বলি, খাঁটি ঈমানদার দাবি করে মানুষের উপর অত্যাচার করে, খাঁটি ঈমানদার দাবি করে মানুষের লাল টেলি, খাঁটি ঈমানদার দাবি করে আমরা একজন উপর আরেকজন জুলুম করি। তাহলে বলুন তো, আমরা দাবি করি খাঁটি মুমিন, কি দাবি করি বলেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তাহলে আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। যদি খাঁটি করতে পারি, ইয়াকফিকাল
যথেষ্ট হবে আমালুল করি, যদি আমি অল্প আমল করি। বলেন অল্প আমল করি। কিন্তু আমরা যা করি বর্তমান বেশিরভাগ হলো মানুষকে দেখানো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরানি ফাকাদ আশরাকা, যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাহলে সে শিরিক করলো। কি করলো বলেন? ফাকাদ আশরাকা। আর যে ব্যক্তি আল্লাহর জন্য করে সে কিন্তু সব সময় নামাজ পড়বে, ঠিক কিনা? দেখানো নামাজ কোনটা? যেটা বিয়ের বাড়িতে গেলে পড়ে, কোনো সমাজে গেলে পড়ে, কয়েকদিন কোনো মানুষ মারা গেলে পড়ে বইয়ে, কিসে? এগুলো হল দেখানো নামাজ। আর দাইমি নামাজ মানে যে আল্লাহর জন্য নামাজ পড়ে। বলেন, যে আল্লাহর জন্য নামাজ পড়ে সে যেখানে তার নামাজের সময় হয়ে যাবে সেখানে নামাজ আদায় করবে। যদিও হাটে যায় তাও নামাজ পড়বে, যদিও কোথাও সফরে যায় তাও নামাজ পড়বে, যদি কোনো মার্কেট থেকে ঘুরে আসে কেউ দেখানে নামাজ পড়েছে কিনা এরপর নামাজ আদায় করবে। কেন? সে আল্লাহর জন্য নামাজ পড়তেছে। বলে আল্লাহর জন্য মানে আল্লাহকে পাওয়ার জন্য। বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তা আজকে আমাদের ইখলাস নাই কেন? রীতিমতো নাই কেন? অর্থাৎ আমি আল্লাহর জন্য পড়ি না, আমার নামাজ ঠিকমতো হয় না কেন? আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই। বলেন, আস্থা? আমার পরকালে যে কবর আযাব হবে বিশ্বাস নেই, আমার যে আবার হাসর হবে বিশ্বাস নেই, আবার যে আমার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজের জন্য ওটাইয়া জিজ্ঞাসা করবে সেটার বিশ্বাস নাই। না হলে নবী বলার পরও আমরা মানি না কেন? বলেন, কে বলছে কথাগুলা? নবী বলছে। আমরা শুনতেছি যে কোনো উলামায়ে কেরাম বরাবরই হাদিস এগুলো বয়ান করতেছে নাকি? কওমি আকীদার আলেম এরও বয়ান করে, যারা আমাদের দেশে সুন্নি নামে বেদাতি আছে এরও বয়ান করে, যারা আহলে হাদিস আছে এরও বয়ান করে, যতগুলো ফেরকা আছে সবাই বলে কি কথা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাবান্দির নামাজের হিসাব নেওয়া হবে। কি হবে? সবাই বলেন ভাই কথাগুলা বলেন। এই যে আমরা যতগুলা নামাজ পড়ি ফরজ নামাজ ছাড়া, এগুলো দ্বন্দ্ব হয়। ফরজ নামাজে কোনো দ্বন্দ্ব আছে? 5 ওয়াক্ত নামাজ, এখানে কোনো কি নাই দ্বন্দ্ব? বলেন। বলে আমরা দ্বন্দ্ব আছে এই জন্য এটা করি না আর কি। ধরেন যারা এই গ্রুপ আছে তারা ওই গ্রুপগুলো পড়ে না, মানি, সবগুলো মানি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ নিয়ে তো কোনো দলদ্বন্দ্ব নাই, কোনো ইখতিলাফ নাই, কোনো বিভ্রান্তি করা নাই। তাহলে যারা 5 ওয়াক্ত পড়ে এরা বাকিগুলোও পড়ে, যারা 5 ওয়াক্ত পড়ে না এরা বাকিগুলো কি আদায় করে না। বলেন, যারা ফরজ কাজ করে এরা নফলও পড়ে। আমি যদি ফরজ না পড়ি নফল পড়ে কোনো লাভ আছে ভাই? আগে হলো আমার মেন ফরজ ঠিক রাখতে হবে, ওয়াজিব ঠিক রাখতে হবে, এরপরে সুন্নতগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। ফরজকে রক্ষা করতে হলে আবার সুন্নতেরও প্রয়োজন আছে। কি আছে বলেন? সুন্নত হলো ফরজের গিরা, পাহারাদার। যেমন নাকি আপনি একটা গাছ রোপণ করছেন অথবা শাকসবজি করছেন, তখন এটা দিয়ে আপনি জীবিকা নির্বাহ করবেন, অর্থাৎ খাবেন, ছেলে মেয়েদের লেখাপড়া খরচ চালাবেন। কিন্তু আপনি যদি ক্ষেতগুলা করে আসছেন, কোনো যদি গিরা বেড়া না দেন, পাহারা না দেন, আপনি এই 1 মাস পর অথবা 15 দিন পর আপনি যে শাকগুলো আপনি রোপণ করছেন সেগুলো তোলা যাবে? যে ধানগুলো আপনি চাষ করলেন এই ধানগুলো আপনি তুলতে পারবেন যদি পাহারা না দেন, গিরা না দেন? তাহলে ফরজ ঠিক রাখতে হলে সুন্নতের প্রয়োজন আছে। কি আছে বলেন? এখন আমরা তো সবাই দাবি করি আল্লাহর পাগল, নবীর পাগল, পাগলও কিন্তু অভাব নাই।
আসল পাগলকে, নকল পাগলকে ভালো মতো বোঝেন। আসল পাগল যারা, এরা কখনো আল্লাহর ঘর ছাড়ে যায় না, নামাজ বাদ দেয় না, ভালো বুঝেন, আল্লাহর ঘর থেকে পিছিয়ে কি হটে না, সব সময় আল্লাহর ইবাদত। কারণ এখানে দুনিয়ার কোনো খানা নাই, আসেনি, কোনো টাকা নাই, হ্যাঁ, কোনো পদবি নাই। এখানে আমরা যা করব সবগুলো পরকালে পাবো। কোথায়? আমি পরকালের জন্য বীজ রোপণ করার জন্য এখানে এসেছি, সবগুলো যদি আমি নগদ খুঁজি তাহলে আমি পরকালে কি পাবো? পরকাল আমার শূন্য। পরকাল কি বলেন? শূন্য। পরকালে শান্তি পেতে হলে দুনিয়াতে নেক আমল করতে হবে। কোথায়? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের খ্যাত করার জায়গা। তাই পরকালের খ্যাত করার জায়গা হলো দুনিয়া। দুনিয়াতে আমার নেক আমল করতে হবে, পরকালে গিয়ে আফসোস করলে কোনো লাভ হবে না। হবে? তাহলে যেহেতু পরকালের জন্য সঞ্চয় এখানেই করতে হবে, তাহলে এখানে অবশ্যই আমার ইবাদত যদি আল্লাহর জন্য হয়, কোনো মানুষ আমাকে মসজিদ থেকে পিটাইয়া বাইর করতে পারবে না। এমন একটা সময় গিয়েছিল, আমরা সবাই জানি যে মসজিদে আসা নিষেধ ছিল, 2-3 জন ছাড়া পড়া যাবে না, ঠিক কিনা? পুলিশ পাহারা ছিল। ওই সময় কিন্তু আমরা নামাজ পড়ার জন্য পাগলে গেছি। আর যখন এখন মসজিদ উন্মুক্ত, কিন্তু আমরা নামাজ থেকে দূরে, ঠিক কিনা? কথা বলেন। এখন যখন কি মসজিদ উন্মুক্ত হয়ে গেল, আমরা নামাজ থেকে দূরে। তাহলে আমি কয়েকদিন নামাজ পড়ছি কেন? ভয়ে। কিসে? বই নামাজ পড়লাম। তাহলে যে বই, করোনার বই যদি আমি নামাজ পড়তে পারে আসিয়া, যে আজরাইল আলাইহিস সালাম আমার জান কব্জ করবে, কখন করবে কোনো গ্যারান্টি নাই। যদি আমাকে যদি নিয়ে যায়, আমি যদি নাফরমান হই, আল্লাহর হুকুম নবীর তরিকা যদি মেনে না চলি, আমার তো অশান্তি ভোগ করতে হবে কবরে। কোথায়? অথচ আমি মুসলমান। বলেন, আমি কি? আমার বাবা মুসলমান, সেই জন্য আমি মুসলমান। ইসলাম হলো শান্তির ধর্ম। কি ধর্ম? কথা বলেন। ইসলাম তো কি বলেন? শান্তি। তাহলে আমি শান্তি তালাশ করতেছি অন্যদিকে। অথচ হ্যাঁ, নবী বলছে ইসলাম ধর্ম শান্তি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কোন ধর্ম? বলেন, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? তাহলে আমরা মুসলমান, এর জন্য যে আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, শেষ করতে পারবো? সদা হাজারা শুকর তারা আয় মেরে পরওয়ারদিগার, সদা হাজারা শুকর তারা আয় মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকারানো ফলো তেরা বেশুমার, লুৎফ তেরা বেকারানো ফলো তেরা বেশুমার। সে জুই মিসালে মুহাম্মদ, সে জুই মিসালে মুহাম্মদ, নয়াবি মিসালে মুহাম্মদ। তাহলে আল্লাহ দরবারে সবচেয়ে দামি যে ধর্ম, সেটার নাম কি? ইসলাম ধর্ম। কোনটা? তাহলে ইসলাম ধর্ম হলো সবচেয়ে বড় ধর্ম। আমরা যদি যুদ্ধের ময়দানে যাই, যদি আমরা যুদ্ধ করে মরে যাই, মৃত্যুবরণ করি, তাহলে আমরা শহীদ, ঠিক কিনা? আর যদি জীবিত ফিরে আসতে পারি, তাহলে আমরা শহীদ গাজী। কি হই? গাজী হই। তাহলে আমরা মৃত্যুবরণ করলেও লাভ। হাদিস আছে তুহফাতুল মুমিনুল মউত, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া স্বরূপ। কি স্বরূপ? তোহফা স্বরূপ। তুহফাতুল মুমিনুল মউত। তাহলে মুমিনের জন্য মৃত্যুটা হলো তোহফা, হাদিয়া। মুমিনের জন্য মৃত্যুর কোনো ভয় নাই। কি নাই বলেন? কথা বলেন। মুমিনের জন্য মৃত্যুর কোনো কি নাই? ভয়। আবার বলেন, মুমিনের মৃত্যুর কোনো কি নাই? এখন কিন্তু আমরা মৃত্যুকে ভয় পাই। বলেন, মৃত্যুকে, কথা বলেন, মৃত্যুকে ভয় পাই। কেন পাই? অর্থাৎ আমরা মৃত্যুর পর আমল করি নাই। বলে হুজুর মৃত্যুকে ভয় পাইনি, হয় না এখন। বলে না, মৃত্যুকে আমরা কি পাই না? ভয়। বলে যা করে হোক, দুনিয়াতে না মানুষ দেখতেছে, পরকালে দেখবে নি? কেন দেখবে না? পরকাল তো দুনিয়াতে যা আছে
যতগুলো আল্লাহ মানুষ সৃষ্টি করেছিল সবগুলো তো আবার হাসর ময়দান তুলবে, ঠিক কি না? ওখানে সবার সামনে বিচার করা হবে না? ধরুন আমরা বলছি ঈমান মুজমেল, বলছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত ওয়াল বাসি বাদাল মউত। তাহলে কিয়ামতের দিবসে আমাদেরকে মৃত্যুর তুলবে, সেটার উপর আমরা ঈমান আনছি। বলে হুজুর ঈমান তো আইন এটা পারিও না, আবার কি এগুলো খুঁজছি নাকি? এগুলো তো হুজুরা করবে, কারা করবে? মাদ্রাসা ছাত্ররা করবে, নুরানি ছাত্ররা করবে, আমরা তো এগুলো জানিও না। ঈমানে মুফাসসাল কি, হ্যাঁ মুজমেল কি, হ্যাঁ কালিমে শাহাদাত কি, তয়বা কি, এগুলো আমরা জানিনি। আবার তয়বা কি, আবার এমনও মুসলমান আছে কি নাই? তাহলে যারা এগুলা করে নাই এরা কি পরকাল বিশ্বাস করবে? বর্তমান আমাদের যিনি উপদেষ্টা সরকার আছে, ওনার মেয়ে কি আপনারা জানেননি? কথা কন না, কথা কয় না, কিছু কয় না। ওনার কয়টা ছেলে মেয়ে কয়টা জানেন আপনারা? কি করে জানেননি? দেখছেন নি? সরকারও কিন্তু তারিফ করতেছে অনেক, কিন্তু এর স্ত্রী কি, এর মেয়ে কি করে তাও জানে না। দেখছেন? ছেলে আসেনি আপনাদের সরকারের? আছে? একজনে কয় নাই। বলেন আপনাদের উপদেষ্টা সরকার ডক্টর ইউনূস স্যার আর কি ছেলে আসেনি? নাই নাই। উনি কোন আকীদার, কোন ধর্ম অবলম্বন তাও আমরা জানি না। বুঝলেন? ওনার মেয়ে কি করে তাও আমরা জানি না, বুঝলেন নাই? ওনার মেয়ে একজন গায়িকা, কি ওনার স্ত্রীও আর কি গান গায় না ভাই? একটু তত্ত্বরিয়ে দেখিন, শোনেন। আমরা ওদিকে যাচ্ছি না। অনেক সময় পরিবারের কেউ খারাপ থাকলেন, একজন ঘরের মধ্যে ভালো মানুষ থাকে, থাকে কি না? ঘরে কি সবাই খারাপ থাকে? আবার অনেক সময় যে কোনো একটা পথ পেয়ে গেলে আগের গুলাকে অনেক সময় ত্যাগ করে দেয়। কি করে? নিজের যাতে সম্মান বেড়ে যায় বলে আগে এতদিন ভুল পড়েছিলাম, যাক এখন থেকে শুদ্ধ বোধে চলে আসি। যদি আল্লাহ হেদায়েত করে, কি করে বলেন? আল্লাহ যদি কি করে হেদায়েত করে, মানুষের যখন মৃত্যুর বয়স চলে আসে তখন সে আর দুনিয়ার কোনো দিকে আর তাকায় না। কি করে মারি ফেলবে হক কথা বললে সেদিকেও তাকায় না। হ্যাঁ, ওরা তো ক্ষতি করবে সেদিকেও কি তাকায় না। তাহলে আমাদের মৃত্যুর ভয় আছে, সেটা প্রমাণ কি? না যে এটা প্রমাণ কি? অর্থাৎ মৃত্যুর ভয় না, সেটা প্রমাণ হলো আমাদের গুনাহ বেড়ে যাওয়া, হক পথে না চলা, সত্য কথা না বলা, সত্য পথে না থাকা, জুলুম অত্যাচার বেড়ে যাওয়া, এগুলার নাই মানে আমার কাছে মৃত্যুর ভয় নাই। কিনে ভাই বলেন? মৃত্যুর ভয়? আমার নামাজ পড়তে মনে চায় না, তাহলে আমার পরকাল অন্ধকার। বলেন পরকাল কি অন্ধকার? আমার খারাপ কাজ করতে ভালো লাগে, বুঝলেন? ভালো কাজ করলে ভালো লাগে না, তাহলে আপনার ইমান নষ্ট। আপনার ইমান কি? যেমন নাকি আপনার শরীরে গায়ে জ্বর উঠছে, আপনাকে মিষ্টি দিলে কি লাগে বলেন ভাই? তিতা লাগে। কি লাগে? কেন? আপনার বখার হয়েছে, জ্বর হয়েছে। তো আমার ইমান যদি নষ্ট হয়ে যায়, আমার খারাপ কাজ করতে কি লাগবে? ভালো লাগবে। আর যদি আমার যদি ইমান মজবুত হয়, নামাজ যদি একত্র সুরে আফসোস লাগবে, কি লাগবে? আল্লাহর হাবিব হাদিসে বলেছে, তুমি কখন ইমানদার তোমাকে বুঝবা যখন তোমার ভালো কাজ করতে ভালো লাগে। কি লাগে? কোনো খারাপ কাজ যদি হয়ে যায়, যদি আফসোস লাগে, তাহলে তুমি কি ইমানদারদের, সে তোমার ভিতরে ইমান আছে সেটার প্রমাণ। একসময় সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে এমন এমন কিছু জিনিস অন্তর আসে যেটা জুবান দিয়ে একরার করা আপনার কাছে বলা লজ্জাজনক লাগে, বলতে ভয় লাগে, লজ্জা লাগে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি কোনো গুনাহ হবে? আল্লাহ রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত যে জিনিসটা তোমার অন্তরে অতিবাহিত হয়েছে, করতে মনে চাইছে অন্তরে, কিন্তু তুমি বরাবর বাস্তবায়ন করো নাই। বলেন, একটা হলো দিলে কল্পনা হওয়া, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সুতরাং আমাদের অন্তরে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। কি দেয় বলেন? ধোঁকা দেয়। এই করবো, সে করবো, ফলনা করবো, দশা করবো, বুঝো নাই?
অনেক কিছু মনে মনে কি যন্ত্রণা মন্ত্রণা দিচ্ছে, কিন্তু আমি বরাবর করি নাই, তাহলে আমার গুনাহ হবে না। বরাবর যেটা আমার কল্পনা হয়েছে সে অনুযায়ী যদি আমি কাজ করি ফেলি, তাহলে আমার কি হবে? গুনাহ। যেমন নাকি আপনি জুমার নামাজ পড়ার জন্য সকাল থেকে নিয়ত করছেন, কথা বুঝেন না, কিন্তু আপনি আবার পড়েন নাই, তা আপনি নামাজ পড়লে যে সওয়াব পাবেন, আপনি নামাজ না পড়ে কি ওই সওয়াব পাবেন? সহজ ভাষা বুঝেন। একটু হলে আমি নামাজ পড়ব, আর একটা হলো পড়ছি, তাহলে পড়বো এক বিষয়, পড়া আর একটা বিষয়, ঠিক কিনা? পড়লে আমি সওয়াব পাবো, আর না পড়ে আমি যদি কি বলি, হ্যাঁ বেড়া নামাজ পড়ব কইছিলাম তা ওর মনসানে পড়ি নাই, যা বেড়া তুই নামাজ পড়ি কি সব তোর থেকে আরো বেশি হয়েছে। মানে অনেকে নামাজ পড়ে লাভ কি বলে, নামাজ পড়ি, আমাদের কিছু এরকম কিছু ডায়লগ আছে মানুষের, বলে নামাজ পড়ে লাভ কি বেড়া, আমার অন্তর তোর তো অন্তর ঠিক নাই, দেখেন বলে তোর তো ইমান ঠিক নাই। আচ্ছা বলেন তো, ইমান ঠিক থাকলে নামাজ পড়ে না ইমান ঠিক না থাকলে নামাজ পড়ে? কথা বলেন না। ইমান ঠিক করার জন্য তো ক্যান্টামিনে যেতে হয় নাকি, আল্লাহর ঘরে আসতে হয়। তা আমি ইমান ঠিক করার যে স্থান আছে এখানে না গিয়ে যদি বলি আমার ইমান ঠিক আছে, তাহলে ইমান ঠিক থাকলে তুমি নামাজ পড়ো না কেন? ইমান ঠিক থাকলে তুমি দুর্নীতি করো কেন? ইমান ঠিক থাকলে তুমি মিথ্যা বলো কেন? কথা বুঝেন? ইমান ঠিক থাকলে তুমি গাঁজা খাও কেন? ইমান ঠিক থাকলে তুমি জুয়া মারো কেন? বলে আমার জুয়া মারের সমস্যা কি? তুমি তো সাইনবোর্ড লাগো একটা, আবার কাজ করো আর একটা, কথা বলেন? যদি কোনো দোকানে যদি বলা হয় এখানে ছাগলের গোস্ত পাওয়া যায়, গরুর গোস্ত পাওয়া যায়, যদি কুত্তার গোস্ত বিক্রি করে, তখন কি জুতা ফিরা দিবে না? কি ফিরা? তুমি উপর লেভেল লাগাইবা, আমল করবা না, নাম বেচবা আরো জনের, কাজ করবা একটা, তাই তোমাকে জুতা ফিরা না করে কি করবে? ঠিক কিনা? দুনিয়া তো খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। যদি আমি আল্লাহর জন্য নামাজ পড়ি, তা আমি আল্লাহর জন্য যে হাত দিয়ে আমি এভাবে এখানে তুলি, এ হাত কিভাবে আমি জুয়ার মধ্যে ব্যবহার করি? যে মুখ দিয়ে আমি আল্লাহকে রাখি, এই মুখ দিয়ে আমি মদ কিভাবে খাই? কথা বলেন। তাহলে আমার যদি ইনকাম সোর্স আমি যেটা খাচ্ছি সেটা যদি হালাল না হয়, আমার তো এবারও তো হবে না। আমি জুয়া মারি 100 টাকা পাইলাম, কথা বুঝেন, আমি ওইটা দিয়ে আবার নামাজ পড়লাম, খাইয়া নামাজ পড়লাম, নামাজ হবে? আল্লাহ বলেন তলাবুল কাসবি হালালুন ফরিদাতুম বাদাল ফরিদা, নামাজ যেরকম ফরজ, হালাল রিজিক অর্জন করা ফরজ। আল্লাহ পাক বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা নামাজ পড়ার পরে আল্লাহর কি ফজল তালাশ করার জন্য বের হয়ে যাও। কোথায়? জমিনে যে কাজ করি আমরা সে কাজের জন্য বের হওয়ার জন্য বলছে। এখন আমাদের নামাজ ভালো লাগে না কেন? নামাজ পড়তে মনে চায় না কেন? এক নম্বর তো আমার গাজা হালাল নয়, কিনে বলেন? আমার হালাল টাকা হলে দেখিয়েন অনেক ছেলে মাদ্রাসায় দে আলেম হয় না, অনেক ছেলে মাদ্রাসায় দে হাফেজ হয় না কেন? দেখেন আর একজন রিক্সাওয়ালা এর ছেলে কিন্তু হালাল টাকা ইনকাম হচ্ছে, বিটা হাফেজ করে নিচ্ছে, বড় বড় মসজিদ তারাই ভরাই। আরেকজন এলাকার কুড়িপতি এর ছেলেকে এই মাদ্রাসায় একবার, আরেক মাদ্রাসায় আরেকটাতে, এইভাবে সব মাদ্রাসা শেষ করে, কিন্তু হাফেজ হয় না, মাদ্রাসায় পড়ে কেন? আমার ইনকাম হালাল নয়। বলেন আমার ইনকাম কি হালাল? ইনকাম যদি হয়ে থাকে তোমার টাকা তোমার বাপ ডাকবে, তোমার ছেলে এই টাকা খাইয়ে আল্লাহওয়ালা হবে, কি হবে? আর যে আমার যে ইনকাম হালাল না হয়, তাহলে সব আস্তে আস্তে ব্যতিক্রম হয়ে যাবে। কি হয়ে যাবে? ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, ইসলাম মতো চলবে না, এরা আস্তে আস্তে দূরে চলে যাবে, কারণ আপনার ইনকাম কি নয়? হালাল নয়। মনে রাখেন এই কথাটা, লিখিত নেন, লিখিত দেখেন, খবর নিয়ে দেখেন, চতুর্দিকে খবর নেন, কাদের ছেলেগুলো আলেম হচ্ছে, কাদের ছেলেগুলো হাফেজ হচ্ছে। মা বাবা যারা নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে কাঁদি কাঁদি, দেখেন ওদের ছেলেগুলো হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। কাঁদে কারা? যারা হালাল খায়। নামাজ পড়ে কারা? যারা হালাল খায়। আপনি যতই দাওয়াত দিয়ে, আপনি যতই দাওয়াত দেন, যত তাবলিগে নেন, কিন্তু দুদিন পরে আকবত গুর্গ জাদা গুর্গ সুয়ত, আগর সে বা আদমি বুজুর্গ সুয়ত, বাঘের বাচ্চা বাঘে হবে, বুঝলেন নাই? যদিও মানুষের সাথে কি হয়, বড় হয়। এরকম বলে একটা মহিলা একটা ছাগল বাচ্চা পালছিল, বাঘের বাচ্চা পালছিল, ছাগলের দুধ খাওয়াইতো, ওর সাথে একটা কি ছাগলের বাচ্চা ছিল। হ্যাঁ, তখন
ওই যে বাঘের বাচ্চা যেটা আছে এটা ও ছাগলের বাচ্চাটা কি কে বলছে? তখন ও কান্দতেছে আর কই বলছেন কতালতা শুয়াইহাতি ওয়া ফাজাতা কওমি ওয়া আনতা লিশাতিনা ইবরুর রাবিবু উযিদু বিদাররিহা ওয়া গাদারতা বিহা ফামান আমবাকা আন্না জিবু ওয়া বাকা ফিহি। ওই যে বাঘের বাচ্চা এটার মা ছিল ছাগলের বাচ্চা একটা মহিলার, এই ছাগলের বাচ্চা থেকে দুধ খাওয়াইলো বাঘকে, কিন্তু সেই বাঘ আবার ওই ছাগলকে খেয়ে ফেললো। তো এইরকম আমাদের দেশে আছে কিনা? অনেক সময় আপনি উপহার করছেন অনেকের, সে কিন্তু যখন একটু গান মতো হয় তখন আর আপনাকে চিনে না। আছে কি নাই? আছে কি নাই? বেঈমান বেশি। বেঈমান কি? এই জন্য বেশি বন্ধুত্ব ভালো নয়, যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না, বেশি প্রীতি ভালো নয়, কি নয়? আজকে আমাদের এই যে ফিলিস্তিনে যে যুদ্ধটা লাগছে, খবর নিয়ে দেখেন, এরা রহম করছে, খারাপ মানুষকে রহম করো নাই। বলেন খারাপ মানুষকে কথা বলেন না, রহম করো কি নাই? রহম করলে আপনাকে কে ফেলবে? আজকে ফিলিস্তিনে গাজার মধ্যে এত যুদ্ধ কেন হচ্ছে আর হবে কেন? এর রাসূলের ভবিষ্যৎবাণী আছে। আর আমরা বর্তমানে এমন এক জমানায় পৌঁছে গেছি, রাসূল বলছেন 1400 হিজরির পরে কি হবে না হবে আমি নিজেও জানি না। বলেন 1400 হিজরি পার হচ্ছে নি? বর্তমানে দেখলাম ক্যালেন্ডার 1446 হিজরি চলে। কত? তাহলে আরো 46 বছর পার হয়ে গেছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় হয়ে যাচ্ছে। এইভাবে খানা দাজ্জাল বের হওয়ার সময় চলে আসতেছে, দুনিয়া শেষের পথে। কোন দিকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করবেই, এর আগে কিন্তু আবার আমাদেরও বসে থাকা যাবে না। তারা বলেন আমাদেরও কি বসে থাকা যাবে না, কারণ আমাদের বাঁচতে হলে আমাদের লড়াই করে বাঁচতে হবে। কি করে? জীবন মানে যুদ্ধ। জীবন মানে কি বলেন? যুদ্ধ। লড়াই করতে হবে কিন্তু সত্যের পক্ষে। কিন্তু অন্য অন্য বামপন্থী যারা, এদের কাছে টাকা থাকবে, অস্ত্র থাকবে, ওদের পিছে খানা ঘুরবে। খানা পিছে ঘুরবে কারা? যারা বেঈমান নাস্তিক, এরা দাজ্জালের পক্ষে চলে যাবে খানা দেখি। কি দেখি বলেন? দেখেন না দুনিয়ার মধ্যে নেতার পিছে ঘুরে কেন? টাকা আছে। কি আছে? কতক্ষণ না নেতার পিছে গেলে কি হবে? টাকা পাবে। লুবে পাপ পাপি মৃত্যু, এটা কথা বলে না কি? লুবে পাপ পাপি মৃত্যু, ঘুরে টাকার জন্য, কিন্তু মুত এর পিছে ঘুরে নাকি? ওই লুপ করতে গিয়ে পরে কি মার কি মরে যায়। তো এই মরা তো কুত্তা মরার মতো। কি মরা? এই মরা কোন দাম আছে? মুসলমান মরবে শুধু একমাত্র দিন রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে। যেমন নাকি ফিলিস্তিনের মুসলমান, ওরা কিন্তু পারা যায় না, জানি। কথা বলেন, যুদ্ধ পৃথিবীতে আপনারা অনেক দেখতেছেন, মারামারি অনেক দেখতেছেন। একটা হলো জিহাদ, একটা হলো সন্ত্রাসবাদ। জিহাদ ফি সাবিলিল্লাহ যারা করে, এরা কখনো পিছপা হটে না। বলেন পিছপা? সাহাবায়ে কেরাম পিছপা হটে নাই। তাহলে আসল মুজাহিদ কারা? আসল মুজাহিদ যারা, এরা 5 ওয়াক্ত নামাজও পড়ে। দেখি ভাই, যুদ্ধের ময়দানে দেখেন, কিছু বাইরে নামাজ পড়তেছে, কিছু বাহা হচ্ছে, কিছু নামাজ পড়তেছে, 1 রাকাত পরে চলে যায়, আর গুরুবাসী নামাজ পড়তেছে, নাকি বেনামাজি? তাহলে আমরা যারা মুসলমান বর্তমান আছি, আমরা জিহাদের ময়দানে চলে গেলেও ফারাই আসবো। দেখেন নাই, লম্বা লম্বা টুপি দিয়ে 3 মুনাফেক গেছে ইসরায়েলি ভিসা নিয়ে, সারা জায়গায় ভিসা নিয়ে ঘোরাফেরা করছে, বাংলাদেশ আবার চলে আসছে, আবার দেখাইছে বলে যুদ্ধ করছে। দেখেন না আপনারা? কথা বল নাই? দেখেন নাই? দেখেন মিডিয়ার মধ্যে, খবর মধ্যে দেখাইছে। তাই এখনো পর্যন্ত স্বাধীন হয় নাই, এই মুনাফেকগুলো চলে আসছে। তাহলে আজকে সুন্নি নামে এরা কলঙ্ক, ঠিক কিনা? কি নামে? নাম দে সুন্নি। দেখেন, এটা হলো মানুষকে, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য ইসরায়েলি ভিসা নিয়ে গিয়ে ধোঁকা দিল। এগুলো হলো লেবাসদারি শয়তান। কি দাঁড়ি? কথা কয় না? আজকে আমরা মুসলমানরা কষ্ট আসছি লেবাসদারি শয়তানের কারণে। তার কারণে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে, পিছপা হটছে। আমাদের নবী যুদ্ধ ময়দানে গেছে, চলে আসছে নাকি? বলেন। তাহলে যুদ্ধ এমনভাবে করতে হবে, পিছপা হওয়া যাবে না। যুদ্ধের ময়দানে এমন লোক যেতে হবে যারা হালাল খায়, আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ডাকে, মিথ্যা কথা বলে না, বাটপাড়া সন্ত্রাস নয়, এরা কিন্তু ফিরে আসবে না, ঠিক কিনা? এখন আমরা যতই বলি, জুসে বলি, কি যে ইসলাম জুস কা নাম নেই, হুঁশ কা নাম। ইসলাম জুসের নাম ইসলাম নয়।
হুঁশের নাম হলো ইসলাম। বলেন হুঁশের নাম। এখন আমরা জুসে সব করি ফেলি, যেটা জুসে যায় এ থাকে না, যেটা হুঁশে যায় এ থাকবে। বুঝলেন না কথা? তাহলে আমরা জেহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করব কিভাবে? হুঁশে, জুসে নয়। আমি যদি জেহাদের মজা যেতে চাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, হারাম ছেড়ে দিই, হালাল খাই, তাহলে আমি আর পিছ পা হটবো না। আমি যদি ফিলিস্তিনকে রক্ষা করার জন্য চেষ্টা করি এখন থেকে নামাজে হয়ে যায়। কি হয়ে যায়? কারণ আমরা নামাজ দিয়ে পড়ো না, এতে গুলি একটা যখন চলো ওর বাবা দোকান নাই কি নাই। আগে হলো আমার ইমান মজবুত হতে হবে। বলেন ইমান মজবুত হতে হবে। ইমান মজবুত করতে হলে নামাজ পড়তে হবে। কি করতে হবে? হালাল খাইতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে না, মুখে দাড়ি লাগাইতে হবে নাকি। এখন আমরা তো আসলে নিজের সাথে যে যুদ্ধ করতে পারি নাই, নিজেকে আমি দমন করতে এখনো পারি নাই। আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আসল মুজাহিদ কারা? যে নিজের আত্মার সাথে যুদ্ধ করতে পারে, যুদ্ধ করিয়া বেনামাজি নামাজি হতে পারে, দাড়ি সারা দাড়িওয়ালা হতে পারে, টুপি সারা টুপিওয়ালা হতে পারে, হারাম কানওয়ালা হারাম ছাড়তে পারে। যে ব্যক্তি বেনামাজ ছিল নামাজি হতে পারে, যে ব্যক্তির স্ত্রী বেপরদা ছিল পর্দাওয়ালা বানাতে পারে, এ হলো আসল মুজাহিদ। ঠিক কিনা? তুমি তোমার ঘরের সাথে যুদ্ধ করে পারো না, নিজের সাথে যুদ্ধ করে পারো না, হালাল খাও না, তুমি দাবি করো আবার মুজাহিদ। এই মুজাহিদ দ্বারা কখনো ওখানে বিজয় হবে না, পতন হতে হবে। ঠিক কিনা? তাহলে ওইখানে তো পতন হওয়ার রাস্তা নেই। প্রয়োজন হলে আমরা যদি না পারি আল্লাহ তাআলা শুনি পাড়া দিবে। তো আসো তো তৈয়ার, আগে থেকে তৈয়ার করে রাখছে না ভাই? দাজ্জালও আসবে, আসবে কিনা? কথা কই না এগুলা। ইতিহাস দেখেন আগে। আমরা যখন পারবো না, যেখানে আমাদের পিঠ দেওয়া ঠেকে যাবে, আল্লাহ তখন আর বসে থাকবে না। হযরত ঈসা আলাইহিস সালামকে নবীর উম্মত করে পাড়া দিবে। ঠিক কিনা? তাহলে মুসলমান পিছপা হওয়ার কোনো রাস্তা নাই, আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা মুসলমান হিসাবে অবশ্যই আমাদের ইমানকে মজবুত করে এখন থেকে তৈরি হতে হবে। না হয় যখন দাজ্জাল বের হবে, হয়তো এমন হতে পারে, আমরাও দেখতে পারি, এমন হতে পারে না? কথা বলেন। যেহেতু রাসূল বলছে যেদিন থেকে আমি দুনিয়াতে আসছি সেদিন থেকে কিয়ামতের আলামত জাহের হয়ে গেছে। ঠিক না? কিয়ামত কাছে। তাহলে কিয়ামত কাছে মানে কতটুকু কাছে আল্লাহ না জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে জানে কে? হয়তো কালকেও হতে পারে, আরো 10 দিন পরেও হতে পারে, মুহররমের তারিখ যেগুলো বলছে এগুলোতেও হতে পারে। ঠিক কিনা? কেন আল্লাহ না জানে। চলো বুঝিয়ে। তাহলে আমাদের ইমান মজবুত যদি না হয়, দাজ্জাল যখন আমাদেরকে ডাকবে যে আমাকে খোদা বল, এখানে লেখা থাকবে কাফের কাফের। কি থাকবে? কাফ রে কাফের। চলো বুঝিয়ে। তখন যখন ওই আমাদের ঘরে যে খানাগুলো ফাঁকাইছি এই খানা পর্যন্ত বলে ওর পিছে ঘুরবে। কার পিছে? এত বড় জাদুঘর। বুঝলেন? আল্লাহ তাআলা এইভাবে ফাড়াইবে। বুঝলেন নাই? তোর থাকবে বলে আমার দলায় না হয় কাটবিল মো। এখন তো আমরা কাড়াকে ভয় পাই। কারে? কাড়াকে ভয় পাই। আর ফিলিস্তিনে মুসলমান কাড়াকে ভয় পায় না। বলেন কাড়াকে? কারণ আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এমন এক জমিতে সফর করা মিনাল মসজিদুল আকসা, মসজিদ আকসা থেকে ইলাল মসজিদুল আকসাল্লাযী, মসজিদ আকসা থেকে ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ সফর করেছে, যার চতুর্দিকে বরকত আর বরকত। বলেন বরকত আর। এই যে এতগুলা মানুষ যাচ্ছে বরকতের জন্য যায় ভাই। কোথায়? বরকতের জন্য যাচ্ছে। বরকত কি? বাঁচলে গাজী, মরলে শহীদ। যারা শহীদ হয়ে যাবে ওখানে গিয়ে এরা তো জান্নাতে চলে যাবে। কিন্তু শহীদ হলো, কিন্তু আল্লাহ তাআলা শহীদের একটি গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কোনটা? ইল্লাদ দাইন, যদি কর্জ থাকে। কোনটা? শহীদ হওয়ার পরও যদি দাইন থাকে, কর্জ থাকে, তাহলে কি বিচার আছে? কি আছে? এই জন্য আমরা যারা শহীদ হতে প্রস্তুত, কেউ যদি আমার থেকে 1 টাকাও বিয়ে টাকা আমরা দিয়ে দিই, কি দিই?